আব্দুল্লাহর মতো লোকের কথা একটা হুমকি হয় কি করে? হাসনাত আব্দুল্লাহ কি গভর্নমেন্টের স্পোকসম্যান? সে কি অ্যাম্বাসেডর? সে একটা সাধারণ নাগরিক। হুম তো ভারত যদি এত বড় রাষ্ট্র হয়ে হাসনাত আব্দুল্লাহর কথায় নার্ভাস হয়ে যায়, তাহলে তো আমার আর কিছু বলার নাই। হুম কিন্তু হাসনাত আব্দুল্লাহ তো এভাবে বলেনি। হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে যে আমাদের দেশের ভিতরে এসে হাদির মৃত্যুর পরে বলেছে, সে হুম বলেছে হুম আমাদের দেশের মধ্যে এসে যদি তোমরা এই জাতীয় কাণ্ডকর্ম চালাও, তাহলে আমরাও তোমাদের সেভেন সিস্টারের যারা তোমাদের ওইখানকার বিচ্ছিন্নতাবাদী বা এসে আমার দেশে, আমরা তাহলে ওই কার্যকলাপগুলি ওখানে করব। সেটা তো বলে নাই, সে তো হুমকি দেয় নাই। সে বলেছে, হুম 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 যেটা বলেছে তুমি করলে আমিও করব। আমরা বলি না, হুম এইরকম ভাবে মানে বলেছি। ওরা এখন এটাকে হাদিকে যেরকম হুমকি মনে করছে না ভারত, আমার মনে হয় যে এখন মানে ভারতের বিরুদ্ধে যারাই কথা বলে, বিশেষ করে তরুণ শ্রেণী, তারা তাদেরকে আসলে মানে টার্গেট করে কি তাদের বক্তব্যগুলোকে সিরিয়াসলি নেয়। কারণ গভর্নমেন্ট তো খুব আসলে বেশি শক্ত কোনো অবস্থান খুব নেই। বেশি সিরিয়াসলি নেয়। আমাদের ইয়াং হুম, যারা হাসনাত আব্দুল্লাহ কিংবা যারা এনসিপির সদস্য আছে, হ্যাঁ নিশ্চয়ই, তারা তো দেশপ্রেমিক, তারা তো আমাদেরকে মুক্তি এনে দিয়েছে, সেটা তো বটেই। কিন্তু তারা তো এখনো ক্ষমতায় যায়নি। ক্ষমতায় গেলে হুম, পরে তো মানুষ তখন ক্ষমতা যখন নেয় তখন ক্ষমতার একটা রেসপন্সিবিলিটি তো আছে। ক্ষমতা হুম, নিয়ে তো মানুষ যাকে তাকে হুমকি দিয়ে বেড়াবে না। তারা হাসনাত আব্দুল্লাহ বলেছে তোমরা এরকম করলে আমরাও এরকম করব। হুম, এটা হুম, এখন হুম, একটা হুমকি হিসাবে ভারতের মতো হুম, এরকম একটা নিউক্লিয়ার পাগলের মতো করছে। আপনার আসামের মুখ্যমন্ত্রী সেদিন বলেছে আণবিক বোমা আছে আমাদের, মানে হুম, আমাদেরকে হুম, হুম, আণবিক বোমা ছাড়বে। তা আমি এখন হুম, মনে মনে ভাবি যে আমার দেশে বোমা ছাড়লে তো তুমিও সবচেয়ে আগে মারা যাবে। আসাম তোমার হুম, দরজার কাছেই দিল হুম, হুমকি হুম, একটা। আর হুম। প্রফেসর ইউনূস কবে হুমকি দিয়েছে? উনি তো হুমকি দেন নাই। উনি প্রফেসর বলেছেন যে ইউনূস হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ। ডিস্টেবিলাইজ করলে পরে তোমাদেরও ঠিক হাসনাত আব্দুল্লাহর কথাটাই উনি হুম, অন্যভাবে হুম, বলেছেন। হুম, যে হুম, আমাদেরকে তোমরা ডিস্টেবিলাইজ করলে কিন্তু তোমাদের ওইখানেও ডিস্টেবিলাইজেশন হবে। তবে মানে প্রফেসর ভার না, প্রফেসর ইউনূসের কথাটা আমি একটু বলে নিই। হুম, উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু কারেক্ট। কারেক্ট ইন এ হুম, সেন্স যে উনি যে ডিস্টেবিলাইজ করবে তা কিন্তু না। আমাদের হুম, এখানে যদি ডিস্টেবিলাইজেশন হয়, এটা এই অঞ্চলকেই ডিস্টেবিলাইজ করে দেবে। আমার হুম, করতে হুম, হবে না, হয়ে যাবে। হুম। এই এখন বাংলাদেশ এইখানে যদি ভারত মানে ডিস্টেবিলাইজ হয় তাহলে সেভেন সিস্টার ডিস্টেবিলাইজ হবে। আর এই যে চিটাগং হিল ট্রাক্স যে তারা যে সমস্ত শুনি মানে কি, অনেকে রিসার্চ করেছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, অস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করছে এই যে সমস্ত জুম ল্যান্ড করার জন্য। আপনার কুকি চীন এবং অন্যান্য যারা ওখানে পাহাড়ি আছে, তো এরা যে এই যে জিনিসগুলি তারা যে করতে চায় এবং হুমকিও তো দেয় যে আপনার চিটাগংকে আলাদা করে নিয়ে যাবে বাংলাদেশ থেকে। হুম, 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 তো হুম, একটা ভারতের মতো এরকম একটা বড় দেশ, যারা আণবিক শক্তিধর, যারা চীনের সঙ্গে আপনার পাল্লা দিতে চায়, তারা আমাদের মতো একটা দেশের সঙ্গে আপনার এই একটা স্বাধীন একটা দেশপ্রেমিক ছেলে, সে তার নিজের বিশ্বাস আদর্শ থেকে সে একটা রাজনীতি করছে। সে একটা থ্রেট হয়ে যেতে পারে তার দেশের জন্য। হাসনাত হুম। আব্দুল্লাহ তার দেশের জন্য থ্রেট হয়ে যেতে পারে। এটা একটা হাস্যাস্পদ ব্যাপার নয়? না এইখানেই প্রশ্ন যে আওয়ামী লীগ ছাড়া আসলে কি ওরা অনিরাপদ মনে করছে কিনা? যার জন্য তারা সবকিছুকেই হুমকি মনে করছে। নির্বাচনটাকেও তারা এক ধরনের হুমকি হিসেবে নিচ্ছে আমার যেটা মনে হয় আরকি। তাহলে তো আমি বলব যে আনফরচুনেটলি ভেরি সরি, ভারতে তো অনেক আমাদের চাইতে, সত্যি কথা বলতে কি ভারতের লোকরা তো আমাদের চাইতে অনেক বেশি মানে হুম। লেখাপড়ায়। আমাদের তো মাশাআল্লাহ লেখাপড়া আমরা তো স্ট্রং হুম। আনফরচুনেট আরকি। যাই হোক, কিন্তু ভারতে অনেক আপনার আ লেখাপড়া জানা লোক আছে, ইন্টেলিজেন্ট লোক আছে, ইভেন ইন্টেলেকচুয়াল আমরা আছে, তো এইখানে এসে দেখেছি একাডেমিক যে আছে, থিংক ট্যাঙ্ক আছে। তাই না? হুম, 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 এখন ভারতে আপনার যদি তারা সব ব্যাপারে এত সেনসিটিভ হয়, এত হুম, বেশি তারা মনে করে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আমাদের কোনো বন্ধু নাই। তো আমরা তো বলতে, বলতে গলা ফাটিয়ে ফেলছি যে আমরা ভারতের জনগণের বন্ধু। তোমরা হুম, জনগণ, হুম, জনগণ বন্ধুত্ব করো। আমরা রাজি আছি। হুম, তোমরা কেন একটা পার্টিকুলার পার্টিকে মনে করো তোমাদের খালি বন্ধু? জনগণের সঙ্গে হুম, বন্ধুত্ব করবে না? বাং ইন্ডিয়া তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না? তাদের এত
লার্জেস্ট ডেমোক্রেসি, দিস অ্যান্ড দ্যাট। তুমি হুম, বন্ধুত্ব করবে জনগণের সঙ্গে। একজন এখন তো একটা পার্টিকুলার পার্সনে দাঁড়িয়ে গেছে, শেখ হাসিনা। হুম, শেখ হাসিনাকে বাঁচাতে হবে। সেটা শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে যদি আমাদেরকে অ্যাটম বোম মারতে হয়, সেটাও মারব। এটা তো একটা হুম। বাল্যখিল্যতা। ইন্ডিয়ার মতো দেশের কাছ থেকে তো এটা আমরা আশা করতে পারি না। আচ্ছা, তারেক রহমান আসা নিয়ে আবার নতুন বিতর্ক। আনন্দবাজারের পত্রিকায় আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারেক রহমান দিল্লির আশীর্বাদে আসছে। তারপরে মুক্তিযুদ্ধকে পুঁজি করে আসছে। দিল্লির কাছে এক ধরনের মুচলেকা দিয়ে আসছে। এরকম কি আপনার মনে করেন কিনা? আ ওরা যেটা বলছে মানে আনন্দবাজারে যেটা তুলে ধরার চেষ্টা করেছে তারেক রহমানকে আসা নিয়ে ঘিরে। তারেক রহমানের কথাটা আনন্দবাজার পত্রিকায় যেটা উঠেছে সেটা তো আমি দেখেছি, পড়েছি। আ এখন ব্যাপার হলো কি, বিএনপি আপনার তারেক রহমান আসার পরে আমি আশা করি উনি এটাকে ডিসপেল করতে পারবেন। বিএনপি আপনার ৫ই অগস্টের গত বছরের পর থেকে বিএনপির ভিতরে যারা ভারতপন্থী আছে, মনে হয় তাদের ভয়েসটাই বেশি প্রমিনেন্ট হয়ে গেছে। এবং তাদের অনেক স্টেটমেন্ট, অনেক আপনার কার্যাবলী, যেরকম আপনার ঐক্য কমিশনে গিয়ে আ অ এগুলি ডিটেইলস আরকি, ঐক্য কমিশনে গিয়ে বহু ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছে। তারপরে আপনার আ এই আপনার প্রেসিডেন্ট চুপ্পুকে সরানোর ব্যাপারে বাধা দিয়েছে। হুম, আ ইত্যাদি কারণে বাংলাদেশের ভিতরে একটা, আমি বলব পারসেপশন, ধারণা যে হুম, বিএনপি এখন আওয়ামী লীগের ভারতের সঙ্গে একটা আঁতাত করেছে। আঁতাত করে হুম, তারা আ ক্ষমতায় আসতে চায় ভারতের সাহায্য নিয়ে। এরকম একটা হুম, ধারণা জনগণের মধ্যে হয়েছে। আমি বলছি না যেটা সত্যি। তবে অনেক সময় কিন্তু পারসেপশন হুম, টা কিন্তু মানুষ বেশি বিশ্বাস করে দেন the actual truth। হুম, তখন আপনার ইন দ্য মিন টাইম আপনার এই যে আ বা ওটার নাম কি? আনন্দবাজার পত্রিকায় আপনার এই ঘটনাটা উঠল। তো এই হুম, ঘটনাটা উঠলে পরে তো তখন এইটার পারসেপশন টা আরো বেশি গাঢ় হয়ে গেল। তো হুম, আমাকে একজন বলেছে, আ বিএনপির লোক। আমাকে বলে, "আপনি কি বিশ্বাস করেন আনন্দবাজারের সব খবর?" আমি বললাম, হুম, "তা কেন বিশ্বাস করব? আনন্দবাজার তো সবসময় আমাদের পিছনে লেগে আছে। ওরা হুম, অনেক খবর ছাপায় আজে-বাজে। বিশ্বাস করি।" আমি সব বিশ্বাস করি তো বলি নাই। "এটা বিশ্বাস করেন?" আমি বললাম, "না, এটাও আমি বিশ্বাস করতাম না। যদি বিএনপি একটা স্টেটমেন্ট দিত হুম, যে খবর উঠেছে সেটা মিথ্যা। এটা যদি আনন্দবাজার পত্রিকায় না ছাপাতো, আমাদের এখানকার কাগজে যদি ওনারা দিয়ে দিতেন যে খবর ওটা ভুয়া খবর, এটা ভিত্তিহীন। হুম, ওটা হুম, যদি ওটা না দেওয়ার জন্য মানুষের মন থেকে সন্দেহটা যায়নি। যাই। তবে হুম, আমি আশা করব যেটা, সেটা তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য। দেখেন, আমি অনেক সময় বিএনপিকে ক্রিটিসাইজ করি এবং হুম, আমাকে অনেক সময় বলে যে, "আপনি তো বিএনপিকে ক্রিটিসাইজ করেন।" আমি বললাম, "দেখেন, আমি হুম, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দল করি না। হুম, সুতরাং I have every right to say what I want to say. দ্বিতীয়ত, হুম, আমি আপনাদের বন্ধু। বন্ধু হুম, কিন্তু critic is your best friend। আপনার হুম, আমি যে কথা বলি সেটা আমি বন্ধু হিসেবে বলি। এখন হুম, কথা হলো যে এখন তারেক রহমানের জন্য যেটা হবে, উনি হুম, যদি বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী স্থান দিতে চান এবং হুম, তিনিও যদি একজন আ তার পিতার মতো একজন আ আ রাজনীতিবিদ হয়ে উঠতে চান, তাহলে সর্বপ্রথম তার জনগণের আকাঙ্খাটাকে, যেহেতু উনি দূরে আছেন, হয়তো উনি বাংলাদেশ যে বদলে গেছে, এটা হয়তো আমি জানি না, হয়তো উনার কাছে সেই জাতীয় আ খবর যায়নি। বাংলাদেশ কিন্তু বদলে গেছে। আগের হুম, রাজনীতি এখানে চলবে না এবং হুম, জনগণ আপনার ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না। সুতরাং হুম, উনার ১ম আমি মনে করি যে উনার জন্য সবচেয়ে ভালো হবে, উনি যে হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন, এটা আমি মনে করছি এটা খুব একটা পজিটিভ স্টেপ উনি নিয়েছেন। এবং হুম, আ আপনার এই ধারণাটা উনার ডিসপেল করতে হবে। মানে ধারণাটাকে হুম। উনার কাজে, কথায় মানুষের মন থেকে এই সন্দেহটা দূর করতে হবে।